এবার চোখ রাখছি উদয়পুরের দিকে। একদিকে অভিযোগ রয়েছে যে উদয়পুর স্টেশনের সামনেই অঘোষিত মেলা, আর অন্যদিকে পুলিশের সামনে দিয়েই হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে যে যার মতো করে। কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। পুলিশ লাঠি হাতে নিয়ে সবটাই দেখছে, তবে কেন কোনো ধরনের পদক্ষেপ নয়? একদিকে যখন দেখা যায় যে হেলমেট না থাকলেই কড়া ব্যবস্থা গ্রহণের দাবি বারবার জানানো হয়, কড়া ব্যবস্থা যেন গ্রহণ করা হয়, সে বিষয়টা উপর মহল থেকেই কড়া বার্তা দিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও হেলমেটবিহীন অবস্থায় অঘোষিত মেলায় ঘোরাফেরা করছে সেখানকার যুবকেরা, তাও আবার দ্রুত গতিতে। কিন্তু সেই জায়গায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা। ঠুটু জগন্নাথ পুলিশ হাতে শুধুমাত্র লাঠি নিয়ে দাঁড়িয়ে দায়িত্ব পালন করেই কোন রকমে সময় কাটাতেই ব্যস্ত পুলিশ, এমনটাই অভিযোগ। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, প্রথমে শোনাচ্ছে। উদয়পুর রেল স্টেশনে একেবারে মেলার মতো ভিড় দেখা যাচ্ছে, মূলত কি কারণে আজকে? মানে আজ পবিত্র ঈদের জন্য আজকে প্রচুর মানুষ, কিন্তু আগের মতো মজা হচ্ছে না, আনন্দ হচ্ছে না। কি জন্য এটা? মানে সুনামরা কিছু উশৃঙ্খল করে গাড়ি টাড়ি নিয়ে, তো আমাদেরও আনন্দ হয়, আমরা দেখতে আসি, তো এখন আর আর কি মানে দেয় না, এখন আনন্দ করতে দেয় না। তুমি কোন জায়গা থেকে এসছো? আবার এই দিকে সালবার। আপনারা শুনলেন তাদের বক্তব্য। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে উদয়পুর থেকে প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, প্রথমে জানবো এই যে মেলা বা সেখানে বসেছে, সেটা কি সম্পূর্ণ অঘোষিত ছিল? দেখো, ঈদ উপলক্ষে উদয়পুর রেল স্টেশনে একেবারে অঘোষিত মেলা বসে। সেখানে দেখা যায় অচমকা বিকাল বেলায় একেবারে সেখানে বহু ব্যবসায়ীরা সেখানে বিভিন্ন খাবারের দোকান নিয়ে বসেছে, প্রচুর মানুষেরও সেখানে জমায়েত হয়। সেখানে দেখা যায় যে রাস্তার ধারে একেবারে যেখানে রাস্তার ধারে কিন্তু প্রচুর দোকানপাট বসে, পুলিশ তাদেরকে সেখানে বসিয়েছে, কিন্তু কিছু বলছে না। তাছাড়া দেখা গেছে সেখানে একাংশ পুলিশের সামনেই কিন্তু হেলমেট ছাড়া কিন্তু দ্রুতগতিতে বাইক চালিয়ে যাচ্ছে। অন্য সময় যেখানে দেখা যেত যে হেলমেট ব্যবহার না করলে ফাইন করা হতো বা বিভিন্ন সতর্ক করা হতো, সেই জায়গায় পুলিশ লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, পুলিশের সামনেই কিন্তু একেবারে দ্রুত গতিতে বাইক চালাচ্ছে। আর প্রত্যেক বছরে কিন্তু ঈদের সময় বা উদয়পুর রেল স্টেশন যেটা রয়েছে, প্রত্যেক সময় কিন্তু এখানে একটা বিশাল ধরনের যান দুর্ঘটনা ঘটে। সেই জায়গায় একেবারে পুলিশ সেটা জায়গায় নীরব দর্শকের ভূমিকা, এটা একেবারে নিন্দনীয় বলে সমবুদ্ধি সম্পন্ন যারা আছে তারা এটা দাবি করছে। অন্যদিকে এই রেল স্টেশন যেখানে প্রচুর সংখ্যক মানুষ আসা যাওয়া করে এবং সামনেই সেখান থেকে মাত্র 10-15 মিনিটের রাস্তাতেই রয়েছে মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির, তাই বহু মানুষ এই রেলে করে আসেন দর্শন করার জন্য। তাই সেক্ষেত্রে যেহেতু মেলাও বসেছে, সেখানে সাধারণ মানুষের ভিড় হবে, তাই যারা হেলমেট ছাড়া ঘোরাফেরা করছে তাদেরকে পুলিশ যদি গ্রেফতার না করে বা তাদেরকে যদি পুলিশ আটক না করে, তবে সেক্ষেত্রে এই উন্মুক্ত যুবকদের তাণ্ডব আরো বাড়তে পারে। কারণ একজন সেখানে অভিযোগ করছিলেন যে আগে অনেকটাই বা তারা সেখানে আনন্দ করত, কিন্তু উশৃঙ্খল যুবকেরা প্রতিনিয়ত এই আনন্দ মাটি করতে ব্যস্ত থাকে। তাই এবছরও যখন তারা একই জায়গা বা একই সে স্বভাব নিয়ে তাদের বাইক চালাচ্ছিল, সেই জায়গায় পুলিশের উচিত ছিল না একটা ব্যবস্থা গ্রহণ করার? সেই জায়গায় পুলিশের ভূমিকা একটা প্রশ্ন থাকছে। দেখো, অবশ্যই পুলিশের সেখানে একটা কঠোর পদক্ষেপ নেওয়া দরকার ছিল, কারণ যুবকরা যেভাবে দ্রুতগতিতে হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছে, একজন দেখে অপরজন উৎসাহিত হচ্ছে, এতে করে কিন্তু দুর্ঘটনার প্রবণতা কিন্তু আরো বাড়ছে। কারণ পুলিশ যেখানে পুলিশের সামনেই পুলিশ লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গায় পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। তো একেবারে সেটা সেখানে যারা রয়েছে শুভবুদ্ধি সম্পন্ন মহল, তারা কিন্তু এটা আলোচনা করছে যে পুলিশ লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, অথচ পুলিশের সামনে বাইক নিয়ে এভাবে উৎসাহিত জনতারা বাইক চালাচ্ছে, পুলিশ কিছু করছে না, কোনো ফাইন করছে না। আর অন্য জায়গায় দেখা যাচ্ছে রাস্তাতে বিভিন্ন ভাবে পুলিশ কিভাবে ফাইন করবে সেই ভাবনায় থাকে। ধন্যবাদ প্রসেনজিৎ। অর্থাৎ যদি কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে যায় তবে এর দায় কি নেবে পুলিশ, প্রশ্ন কিন্তু তুলছেন শুভবুদ্ধি সম্পন্ন মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।